বাংলাদেশে 2026 গণভোট কেন? 2024 সালের বড় রাজনৈতিক আন্দোলনের পর তৈরি হওয়া জুলাই জাতীয় সনদ, জুলাই কার্টার, এটা একটা সাংবিধানিক সম্পর্কিত সংস্কার পরিকল্পনা, যাতে দেশের রাজনৈতিক অবস্থার বড় পরিবর্তন আনার প্রস্তাব রাখা হয়েছে। এই জুলাই সনদ কি বাস্তবে কার্যকর হবে, সেটা ঠিক করার জন্য 2026 সালের 12 ফেব্রুয়ারি গণভোট হচ্ছে। কখন হবে? 12 ফেব্রুয়ারি 2026 একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, রেফারেন্ডাম। এতে প্রতিটি ভোটার একই দিনে ভোট দেবেন সাধারণ নির্বাচন এবং গণভোটেও। গণভোটে কি প্রশ্ন আসবে? গণভোটে ভোটারদের জিজ্ঞেস করা হবে, আপনি কি জুলাই জাতীয় সনদ এবং সংশ্লিষ্ট সংবিধান সংশোধনী প্রস্তাব গৃহীত করতে সম্মত? এটার উত্তরে ভোটার হ্যাঁ অথবা না ভোট দেবেন। অনেক আলোচনায় বলা হচ্ছে কিছু বিষয়কে ভিন্ন ভিন্ন প্রশ্ন হিসেবে ব্যালটে রাখা হতে পারে, তবে মূল ভিত্তি হলো জুলাই সনদ কার্যকর হবে কিনা। এতে বলা হচ্ছে, আপনি কি এমন একটি বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহে সভাপতি হিসেবে নির্বাচিত হবে। যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি থাকবে। প্রচারণা ও মতামত। সরকার ও প্রশাসনের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন ভবিষ্যৎ পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট অপরিহার্য। তবে কিছু নাগরিক ও বিশ্লেষক প্রশ্ন তুলেছেন যে অন্তর্বর্তী সরকার কি নিরপেক্ষভাবে গণভোট প্রচার করতে পারে কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে। বিশ্বের বিখ্যাত কিছু গণভোট। বিশ্বের অনেক দেশ গণভোট ব্যবহার করেছে। যুক্তরাজ্য ব্রেক্সিট, ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা, সুইজারল্যান্ড নিয়মিত বিভিন্ন বিষয়ে গণভোট হয়, নরওয়ে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে কিনা। এগুলো দেখায় গণভোট শুধু একটি তত্ত্ব নয়, বাস্তবেও খুব শক্তিশালী। 2026 সালের গণভোট শুধু একটি ভোট নয়, এটা একটা দেশব্যাপী রাজনৈতিক সংস্কার এবং ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের সুযোগ। আপনার ভোটই শক্তি, তাই ভোটের দিন অবশ্যই অংশগ্রহণ করুন, কারণ দেশের ভবিষ্যৎ আপনার হাতে। সবাইকে কিভাবে অংশগ্রহণ করতে হবে? ভোটারকে অবশ্যই ভোটার তালিকায় থাকতে হবে। 12 ফেব্রুয়ারি সব খামে হ্যাঁ বা না চিহ্ন টেনে ভোট দিতে হবে। প্রবাসী ভোটাররাও পোস্টাল বা মোবাইল নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন। গণভোট হলো গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটি। যখন জনগণ সচেতনভাবে ভোট দেয়, তখন দেশ সঠিকভাবে এগিয়ে যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।